মানুষ ভীত সন্ত্রস্ত। লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার চলে গেছে এবং ডিলিটেড হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে তাদের জমির যে কেনা বেচা সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা দেখছি মালদা এবং মুর্শিদাবাদে ব্যাপক আকারে প্রতিবাদ ফেটে পড়ছে। সেই জায়গা থেকে মোফাক্করুল এবং আকরামুল বাগানি দুজন আছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে ধরা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? কিন্তু আমি প্রথমে বলি, তারা যদি সত্যি দোষী হয়ে থাকেন অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা নিক। কিন্তু যে একজন শুনলাম সাংবাদিককে ধরেছেন, যিনি আমাদেরই প্রায় এখানে আসেন, এবং তাকে আমি দেখেছি রাষ্ট্রশক্তির যে ভুল ধরাতে চোখে চোখ রেখে কথা বলেন। তিনি যদি নির্দোষ হয়ে থাকেন, আমি আইনজীবীর বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু সাংবাদিক তার কথা বলতে পারি। তিনি যদি নির্দোষ হয়ে থাকেন, আমি বলবো তার যে সামাজিক ক্ষতি হলো সেই ক্ষতির দায়পূরণ কিন্তু প্রশাসনকে করতে হবে। এবং আমি শুধু তাই না, আমি বলবো যার সন্দেহের বসে, যার নির্দেশে সাংবাদিককে গ্রেপ্তার করা হলো, তাকে সাসপেন্ড করতে হবে। কারণ একজন সাংবাদিক যে যদি নির্দোষ প্রমাণিত হয়, তখন তার তো সামাজিক ক্ষতি আবার হয়ে গেল, তার গায়ে দেশদ্রোহিতার তকমা লেগে গেল। একজন সাধারণ মানুষের গায়ে, একজন ভারতবাসীর গায়ে যদি দেশদ্রোহিতার তকমা লাগে, সেটা কতটা যন্ত্রণার সে সেটা বুঝতে পারে। সুতরাং তাকে সেই যন্ত্রণা থেকে মুক্তি তো তাকে প্রশাসনকে দিতে হবে। যে প্রশাসন আপনার গায়ে লাগিয়ে দিচ্ছে আপনি দেশদ্রোহী, তাই আপনি যে দেশদ্রোহী নন সেটা যদি প্রমাণিত হয়, তাহলে সেই দেশদ্রোহীর লেভেল ওঠাবার দায়িত্ব রাষ্ট্রশক্তি, সেই দায়িত্ব রাষ্ট্রশক্তি নেবে। এই যে হাজার হাজার মানুষের ভোটাধিকার চলে গেল, সেই বিষয়ে কোনো কথা বা কোনো আলোচনা আমরা মেন স্ট্রিম থেকে শুরু করে কোথাও দেখতে পাচ্ছি না। এখন শুধু একটাই খবর, মোফাক্করুল সাহেব যিনি এই বক্তব্যটা দিয়েছেন তাকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই জায়গাতে কিভাবে সন্ত্রাস হয়েছে এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু যেই মানুষগুলোর ক্ষতি হয়ে গেল তাদের নিয়ে কোথাও গিয়ে পিছিয়ে কেন আপনি দেখলেন না, ধর্মতলে 3 দিন ধরে কেমন নাটক হলো, এসআইআর এর নাটক। মুখ্যমন্ত্রী এসআইআর নাটক করলেন, গান বাজনা করলেন। আচ্ছা, গান বাজনা করলে আর বক্তব্য রাখলে কি মানে ভোটার লিস্টে নাম উঠে যাবে? এটা আজব দেখছি। আসলে কি বলুন তো, মানুষের এই যন্ত্রণাটাকে না, এই দুটি রাজনৈতিক দল, আমি স্পষ্ট করে বলছি, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, এই দুটি রাজনৈতিক দল তারা মানুষের যন্ত্রণাটাকে না তাদের রাজনীতির সাথে ব্যবহার করছে। বিজেপি বলছে এসআইআর করে ঘুষপেটিয়াদের বাদ দিচ্ছি, রোহিঙ্গাদের বাদ দিচ্ছি। অথচ একটা রোহিঙ্গা, পশ্চিমবঙ্গে কত রোহিঙ্গা নির্বাচন কমিশন বার করতে পারলো না, যিনি গলার শিরা বড় বড় করে বলতেন না, রোহিঙ্গা রোহিঙ্গা, ঘুষপেটিয়া ঘুষপেটিয়া, কি জানো ওই মুসলিমদের কিসব বলতেন, আবার সেই দুধেল গাই, সেই গলার শিরা ফোলানো অধিকারী ভাবেও শ্বেতপত্র প্রকাশ করতে পারলেন না কত রোহিঙ্গা। দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখছেন, আরে এসআইআর এর বিরুদ্ধে যদি আমি কালো কোট পরে গিয়ে সওয়াল করে নিজেকে বলি আমি বড় উকিল হয়ে গেছি, তাহলে তো মানুষ আমাকে ঢেলে ভোট দেবে। আসলে এই দুটি রাজনৈতিক দল এসআইআর এর যন্ত্রণাকে ব্যবহার করে তাদের রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক ফায়দা এবং সিংহাসন দখলের চক্রান্ত করছে। আমাদের চোখের মধ্যে কালো ফেটটি বেঁধে, এসআইআর এর ভয়ের ফেটটি বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দল, তারা মানুষকে আরো বিপথে চালিত করছেন। আচ্ছা বলুন তো, কি ব্যবস্থা নিয়েছে? আজকে যখন এসআইআর হবে, তো অনেক বছর আগে কেন্দ্রে নবান্নকে তো জানানো ছিল এসআইআর হবে। একবারও মামলায় গেছিলেন? কখন মমতা বন্দ্যোপাধ্যায় মামলায় গেলেন? যখন কার্যত শেষ হওয়ার মুখে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মামলায় গিয়ে বললেন আমি বিশাল বড় কাজ করে ফেলেছি, আমার আইন, আমার লড়াইয়ের জন্য তোমাদের এসআইআর বেঁচে গেল। সবটাই আইওয়াস, সবটাই নাটক, সবটাই ওই কানামাছি ভোবো, যাকে ভাবি তাকে ছো। যে যাকে পাচ্ছে ছুটছে, শুয়ে বলছে আমায় ভাই আমায় ভোট দাও, আমি নির্বাচনে তোমাদের ভালো করবো, আর কিচ্ছু না। লোককে ভাওতা দেওয়া হচ্ছে। অনেকে আবার বলছে ভোটের পর সমস্ত কিছু নাম ওঠাবে, বা কিন্তু আমরা আমাদের যেই কাঠামো সেটা দেখি যে ভোটের আগে সমস্ত কাজগুলো হয়, রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছু। ভোট পার হয়ে গেলে কি এই মানুষগুলো দিয়ে ঘুরে তাকাবে কোনো আচ্ছা, ভোট যদি আপনি ন্যায্য ভোটার, আপনি ভোটার লিস্টে, আপনি 2021-এ ভোট দিয়েছেন, 11-এ ভোট দিন, 24-এ ভোট দিয়েছেন, আপনাকে বাদ দিয়ে ভোটটাকে বৈধ ভোট? আন্দোলন ভোটটাই বৈধ নয়। যে ভোটে বৈধ ভোটারদের বাদ দিয়ে ভোট হবে, আমি মনে করি সেই ভোট কখনো বৈধ হতে পারে না। কিসের পরে? আমি ভোটের পর আমার নাম উঠবে কেন? আমি কি ক্রিমিনাল নাকি? আমি কি অপরাধী নাকি? আমি ভারতবর্ষে জন্মেছি, ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে যে তুমি ভারতবর্ষের ভোটার, আমার জন্মগত অধিকার। কারোর ঠাকুরদার, তার প্রপিতামহ, তার পিতার দয়ায় আপনি সেই অধিকার পাইনি। আমার জন্মগত অধিকার, আমার বাবা মা আমাকে পৃথিবীতে এনেছেন, আমার বাবা মা পৃথিবীতে আনার পর আমার সংবিধান আমাকে স্বীকৃতি দিয়েছে তুমি ভারতবর্ষের নাগরিক। কোনো শুভেন্দু, কোনো মমতা, কোনো অধীর, কোনো শ্রমিক ভট্টাচার্যের বাবার ক্ষমতা নেই আমাদের এই অধিকার কেড়ে নেওয়ার। আমি কথাটা বললাম, বাবার ক্ষমতা নেই অধিকার কেড়ে নেওয়ার। যারা মনে করছে আমাদেরকে, আমার আপনার মতো সাধারণ ভোটারদেরকে এসআইআর এর নাম করে ন্যায্য ভোটারদেরকে বাদ দিয়ে ভোট করবে, তারা গণশত্রু। আমি আবার বললাম, তারা গণশত্রু। প্রথমে শুরু হলো এসআইআর রোহিঙ্গা বাংলাদেশে বের করার জন্য, কমপ্লিট হয়ে গেল এসআইআর। নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করলে তিনি বলছেন স্বরাষ্ট্র দপ্তর দেবে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জিজ্ঞেস করলে তিনি বলছেন নির্বাচন কমিশন অ্যান্সার দেবে যে কতটা রোহিঙ্গা পাওয়া গেল না গেল। কি রোহিঙ্গা কত আছে ইলেকশন কমিশনার অমিত শাহ জানেন কি?
সেটাই আমি বলবো, একটু ওনাদের তো মানে খুব হাইটেক মোবাইল, আইফোন টাইফোন ব্যবহার করেন, একটু আইফোন ব্যবহার করে, আইফোনে গুগল বলে একটা অপশন আছে, সব ফোনেই আছে গুগল, বলে তাদেরটা হাইটেক আইফোন গুগল থাকবে, সেখানে একটু দেখুন না রোহিঙ্গার সংখ্যা ভারতবর্ষে কত, মেডিকেলে 40,000। আমি শুনলাম শুভেন্দু অধিকারী বলছে 1 লক্ষ রোহিঙ্গা নাকি পশ্চিমবঙ্গে আছে, আর সে তো হিসাবই জানে না। এখন ব্যাপার হচ্ছে মানে উনি যদি এখন সবাইকে রোহিঙ্গা বলে, মানে ওনার ধারণা মনে হয় সমস্ত সংখ্যালঘু মানে সমস্ত মুসলিম মনে হয় রোহিঙ্গা, তাহলে তো ভাই, তাহলে তো আমি বলবো শুভেন্দু বাবু, তাহলে সবচেয়ে বড় রোহিঙ্গা আপনি। কারণ আপনি তাহলে রোহিঙ্গাকে সবচেয়ে ভালো চিনতে পারছেন, তো আপনি চোর, সেটা সবচেয়ে ভালো একজন চোর চিনতে পারবে। শুভেন্দু অধিকারী যে সমস্ত মুসলিমদের যদি রোহিঙ্গা বলেন, তাহলে আমি বলবো শুভেন্দু অধিকারীকে বলবো, তাহলে সেই সমস্ত সংখ্যালঘুদের রোহিঙ্গা বলে চিহ্নিত করার জন্য একটা মারাত্মক চুম্বক শক্তি আপনার আছে, তাহলে সবচেয়ে বড় রোহিঙ্গা আপনি। কারণ রতনের রতন চেনে, বাদ বাকি কচু কিসে চেনে সেটা অন্য কেউ বুঝে নেবে, রতনের রতন চেনে, তো আমি রোহিঙ্গা শুভেন্দু অধিকারী সমস্ত সংখ্যালঘু রোহিঙ্গাদের চিনে ফেলেছেন। এটা না, এটা ওই একটা বললাম না, ওই কানামাছি ভুয়ো খেলা হচ্ছে আসলে ইন্টেনশনালি। আমি আবার বললাম, ভারতীয় জনতা পার্টির আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এই নির্বাচন কমিশন। এই নির্বাচন ওই ভ্যানিশ কুমারের নেতৃত্বে, এর আগে আপনি জানেন রাহুল গান্ধী নির্দিষ্টভাবে প্রমাণ সহ বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে ভোট চুরি করে একাধিক রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছিল। এটা হচ্ছে বিজেপিকে ক্ষমতায় আনায় পেছন দিক দিয়ে যে দরজা দিয়ে ব্যবস্থা করা। এবার বিজেপি দেখছে যে যদি সংখ্যালঘুরা থাকে তাহলে তো আমি ভোট পাবো না, তাই এক সংখ্যালঘুদের বাদ দাও। আমি আবার বললাম, যারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ন্যায্য ভোটারদের বাদ দিয়ে ভোট করবে, সেই রাজনৈতিক দল, সেই কমিশন গণশত্রু। তারা জনগণের সঙ্গে প্রতারণা করছেন, তারা জনগণের সঙ্গে চৌর্যবৃত্তি করছেন। আমার আপনার ভোটার অধিকার কারার রাইট, অধিকার কারণ নেই। যে সংবিধানের পাঠ নিয়ে নির্বাচন কমিশন, যে সংবিধানের পাঠ নিয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসে, তারা সবচেয়ে সংবিধান লঙ্ঘন করছে। আর তারাই আমি বলবো সবচেয়ে বেশি দেশদ্রোহী, যারা সংবিধান লঙ্ঘন করে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে, তাদের মধ্যে দেশদ্রোহী কেউ নেই।